Hello everyone and my dear learners and viewers, hope all of you are fine. My dear viewers, I am here today with a new class of preposition. We sometimes get it very confusing, and for this reason I am here today with a view to making this class very easy and understandable for everyone, and I will try my level best to make preposition very clear to all of you. So please be with me and let's jump to our class. So viewers, we are in our class. So please be attentive and try to get the clear conception about preposition. And at the first place, I am going to discuss about the preposition by. I will try my level best to remove your confusion and to make the class very enjoyable. So please be with me. Dear viewers, for your clear conceptions, I have written some lines here with the example and with some Bengali words also, and I think these lines and examples will be very helpful to your clear conception. Viewers, আমি প্রথমেই লিখেছি এদিক থেকে যে ব্যবহারটা কোন কোন ক্ষেত্রে হতে পারে। যেমন আমি ফার্স্ট ওয়ান লিখেছি নির্দিষ্ট সময়ের পূর্বে, অর্থাৎ আমরা যখন বাই ব্যবহার করব তখন আমরা নির্দিষ্ট সময়ের পূর্বে বাইকে ব্যবহার করতে পারি। যেমন ভিউয়ার্স আমি লিখেছি দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বাই 5 PM। একটু খেয়াল করি, কাজটি 5টার মধ্যেই তারা শেষ করে থাকবে, অর্থাৎ ভবিষ্যতে বা কিছু সময়ের পরে একটা নির্দিষ্ট সময়ে একটি কাজ শেষ হয়ে যাবে বোঝায়, তাই আমরা এখানে বাই ব্যবহার করেছি। এখানে আমি তাও বলতে পারি আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 6 PM বাই 8 PM, অর্থাৎ আমি 6টার মধ্যেই বইটি পড়িয়ে শেষ করব, অথবা আই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বাই 3 PM, লাইক দিস ওয়ান। ভিউয়ার্স, তারপর লিখেছি যে করে তার পূর্বে, অর্থাৎ যার দ্বারা কাজটি করা হয় তার পূর্বে যিনি করেন। যেমন আমি লিখেছি দ্য টাইগার ওয়াজ কিল্ড বাই দ্য হান্টার। বাঘটি শিকারীর দ্বারা হত্যা করা হয়েছিল, তাহলে শিকারী হত্যা করেছে বাঘটিকে। সো আমরা হান্টারের পূর্বে বাই লিখেছি। ভিউয়ার্স, আশা করি বোঝাতে পেরেছি। যেটাই হোক, যেমন আমরা যখন ফেসিভ ভয়েস করি তখন যেমন আমি লিখলাম দিস ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম অর হার, তাহলে যার দ্বারা করা হয়েছে তার পূর্বে বাই ব্যবহার করেছি। দ্য নেক্সট ওয়ান কাছাকাছি সময় বোঝাতে, অর্থাৎ কিছু সময় পরে, ঠিক নিয়ার অ্যাবাউট টাইম। যেমন আমি লিখেছি হি উইল কাম হেয়ার বাই 4 PM, সে 4টার মধ্যেই এখানে এসে পৌঁছাবে, অর্থাৎ এখানে আসবে। তাহলে ভিউয়ার্স এখানে কাছাকাছি সময়কে প্রকাশ করছে, তাই আমরা বুঝতে পারলাম এখানে বাই ব্যবহার করেছি। তারপর অ্যাকর্ডিং টু, অর্থাৎ অনুসারে বোঝাতেও আমরা বাই ব্যবহার করতে পারি। ভিউয়ার্স এক্সাম্পলটা দেখি, হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ, অর্থাৎ তোমার ঘড়িতে কয়টা বাজছে, অর্থাৎ তোমার ঘড়ির অনুসারে সেখানে আমরা বাই ব্যবহার করতে পারি। তারপর আবার লিখেছি শপথ অর্থে, খুবই ইন্টারেস্টিং রুল, আই সোয়ার বাই গড আই উইল হেল্প ইউ, অর্থাৎ এভাবে বলা যায় আই হেল্প ইউ, অর্থাৎ আই উইল হেল্প ইউ সোয়ার বাই গড, আমি ঈশ্বরের নামে শপথ করছি আমি তোমাকে সাহায্য করব। তাহলে শপথ অর্থে আমরা, যেমন আমি এখানে লিখেছি আই সোয়ার বাই গড আই উইল হেল্প ইউ। এরপরে ভিউয়ার্স যেটা লিখেছি কাজের ধারা অর্থে, এখানে দুটো বিষয় আমি একসঙ্গে দেখাবো, অর্থাৎ কোনো একটি কাজ কিভাবে করা হয়েছে, কিসের মাধ্যমে করা হয়েছে তাও হতে পারে, অথবা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারকেও দেখানো যেতে পারে। যেমন ভিউয়ার্স আমি প্রথম যে এক্সাম্পলটা লিখেছি আই ফুলড হিম বাই দ্য ইয়ার, অর্থাৎ আমি তাকে কান ধরে টেনে এনেছি, তাহলে তার এখানে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এসেছে, কিভাবে কাজটি হয়েছে, তাহলে এখানে আমরা বাই ব্যবহার করেছি। আবার ঠিক তারপর লিখেছি অথবা শি টুক মি বাই দ্য হ্যান্ড, সে আমার হাত ধরেছিল, সে আমাকে হাত ধরে টেনে নিয়েছিল, তাহলে এখানে অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার আসতে পারে এবং কাজের ধারাটা কি সেটাকে মিন করতে পারে। সো উই আর ইউজিং বাই হ্যান্ড। ভিউয়ার্স, দ্য নেক্সট ওয়ান ইজ পরিমাপ বুঝাতে, অর্থাৎ কোনো একটি জায়গা, স্থান, সেটা কতটুকু দৈর্ঘ্য প্রস্থে তার পরিমাণ বোঝাতে আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, লেটস সি দ্য এক্সাম্পল হেয়ার, আওয়ার ক্লাসরুম ইজ 30 feet বাই 40 feet, আমাদের শ্রেণীকক্ষটি 30 feet বাই 40 feet, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থের কথা বোঝানো হয়েছে, তাই এখানে আমরা বাই ব্যবহার করেছি। দিস ইজ ওয়ান এক্সাম্পল, বাট উই ক্যান টেক লট অফ এক্সাম্পলস টু গেট দ্য ক্লিয়ার কনসেপশন, অর্থাৎ পরিমাপের বিষয়টা আমরা বুঝতে পেরেছি। একটা স্থানের যে পরিমাপ সেটা একটা ল্যান্ড হতে পারে, একটা ভূমির পরিমাপ হতে পারে। তারপর মাধ্যম অর্থে এখানে দুটো বিষয় আমরা বুঝতে পারি,
কার মাধ্যমে হয়েছে, কাজটি কার দ্বারা করা হয়েছে এবং কিসের দ্বারা করা হয়েছে, দুইভাবে হতে পারে। ওকে, আমি দুটো জিনিসে দেখাবো। যেমন আমি লিখেছি দ্য লেটার ওয়াজ রিটেন বাই হিম, কার মাধ্যমে, তার মাধ্যমে কাজটি হয়েছে। চিঠিতে তার দ্বারা লেখা হয়েছে, তার পূর্বে বাই হতে পারে। ওকে ভিউয়ার্স, দ্য নেক্সট ওয়ান, স্পর্শ করা বুঝালে, অর্থাৎ একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে স্পর্শ করলে সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করতে পারি। ভিউয়ার্স, লেটস টেক আওয়ার এক্সাম্পল হেয়ার, আই টুক হিম বাই দ্য হ্যান্ড। এটাকে আমরা যদি বাংলা করি তাহলে দাঁড়ায় আমি তাকে হাত দ্বারা স্পর্শ করেছিলাম, বা হি টুক মি বাই দ্য হ্যান্ড, তাও হতে পারে তিনি আমাকে হাত দ্বারা স্পর্শ করেছেন, তো টাচিং এনিওয়ান। ভিউয়ার্স, তারপর যেটা ব্যক্তির জন্মস্থান, এটা আমরা খুব ব্যবহার করে থাকি। যেমন আমরা বলি বার্থ প্লেস, যেমন বাংলাদেশ। হ্যাঁ, তারপর আমরা যখন বলি আমি জন্মসূত্রে বাংলাদেশি, তাহলে বার্থ প্লেসকে মিন করার জন্য বাই লিখতে পারি। তখন কিভাবে লিখতে হবে, যেমন আমি লিখেছি হি ইজ বাংলাদেশি বাই বার্থ, তিনি জন্মসূত্রে বাংলাদেশি। হি ইজ ইন্ডিয়ান বাই বার্থ, তিনি জন্মসূত্রে ভারতীয়, লাইক দিস ওয়ান। তারপর গুণ করা অথবা ভাগ করা, সেক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। সো প্লিজ লুক এট দ্য বোর্ড। 6 ইফ মাল্টিপ্লাইড বাই 2 ইকুয়ালস 12, 6কে যদি 2 দ্বারা গুণ করা হয় তবে 12 হয়। তাহলে এখানে গুণ করা হচ্ছে, এখন ভাগ করলেও কিন্তু ঠিক তেমনি হবে, বাই ব্যবহৃত হবে। এবার পাশে অর্থে, ভিউয়ার্স, যেমন আমি লিখেছি দ্য হাউস ইজ সিচুয়েটেড বাই দ্য রেলওয়ে, এই বাড়িটি রেলওয়ের পাশেই অবস্থিত। তাহলে আমরা বুঝলাম বাই অর্থ পাশে অর্থে ব্যবহৃত হতে পারে, অন্যান্য রুল হতে পারে, এক্সাম্পল হতে পারে। আমরা মূল বিষয়গুলো দেখালাম যে হাউ উই ক্যান ইউজ প্রিপোজিশন বাই ইন ডিফারেন্ট প্লেসেস। তারপর পথ বোঝাতে, যেমন আমি কোথাও যাব, আপনি কোথাও যাবেন, আপনি কোন পথে যাবেন, কি সড়ক পথ, নৌপথ, অর এনিথিং এলস। যেমন আমি এখানে লিখেছি আই শ্যাল ট্রাভেল বাই রোড, আমি সড়ক পথে ভ্রমণ করব। তাহলে এখানে কোন পথে যাচ্ছি তাকে মিন করছে, আই শ্যাল ট্রাভেল বাই রোড। এরপর ভিউয়ার্স, যে লাস্ট বিষয়টা এখানে লিখেছি আমি সময় বুঝাতে, একটু ভিন্ন রকম। শি স্লিপস বাই ডে অ্যান্ড ওয়ার্কস এট নাইট, সে দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা কাজ করে। তাহলে এখানে সময়কে মিন করছে, কি হচ্ছে, কখন হচ্ছে। ভিউয়ার্স, দেয়ার আর সাম এক্সাম্পলস অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ প্রিপোজিশন বাই। নাও উইল সি অ্যানাদার রুলস or another uses of by preposition. So please let's jump to the class. So viewers, let's know about some another rules and uses of by preposition. Look at my board and get the clear conception please. Viewers, আমি যেটা লিখেছি এখানে ভ্রমণের মাধ্যম বা যানবাহন বোঝাতে, ভ্রমণের মাধ্যম কিংবা যানবাহন। যেমন আমি লিখেছি আই এম গোয়িং টু ঢাকা বাই বাস, তাহলে আমি ঢাকা কিভাবে যাচ্ছি, বাসে করে যাচ্ছি। যদি ট্রেন হতো তাহলে লিখতাম আই এম গোয়িং টু ঢাকা বাই ট্রেন, তাহলে বুঝে গেলাম ভ্রমণের মাধ্যম বা যানবাহন বোঝাতে বাই ব্যবহার করা যেতে পারে। দ্য নেক্সট ওয়ান, আমরা স্যালারি গ্রহণ করি। এখন আমরা বেতন গ্রহণের কিংবা যিনিই করেন সেটা কিসের মাধ্যমে হয়, যেমন আমি এখানে লিখেছি বেতন গ্রহণের মাধ্যম বা ধরন, হি গেটস হিজ স্যালারি বাই চেক, তিনি চেকের মাধ্যমে তার বেতন গ্রহণ করেন বা বেতন পান, তাহলে মাধ্যমটা বুঝে গেলাম। এরপর যেটা দেখেছি আমরা যোগাযোগের ধরন বোঝাতে, অর্থাৎ আমার কারোর সঙ্গে কথা হয় কিংবা কারোর সঙ্গে কোনোভাবে আমার যোগাযোগ হয়, এখন তার সঙ্গে আমার কিসের মাধ্যমে যোগাযোগ করা হয়, আমি কি টেলিফোনে কথা বলি কিংবা তার সঙ্গে আমার চিঠিতে কথা হয়, ওই বিষয়টা মিন করার জন্য আমরা প্রিপোজিশন বাই ব্যবহার করতে পারি ভিউয়ার্স। যেমন আমি এখানে লিখেছি শি অলওয়েজ কন্ট্যাক্টস হিম বাই লেটার, সে তার সঙ্গে চিঠিতে যোগাযোগ করে, অর্থাৎ চিঠির মাধ্যমে তাদের যোগাযোগ হয়। তাহলে চিঠিটা হচ্ছে এখানে যোগাযোগের মাধ্যম বা ধরন, তাই এখানে বাই ব্যবহার করেছি ভিউয়ার্স। দ্য নেক্সট ওয়ান, পরিমাপের একক বোঝাতে। এটা কেমন, আমরা বাজার থেকে কোনো কিছু কিনে নিলাম, এখন সেই কেনার সময় আমরা ওই দ্রব্যটাকে, পণ্যদ্রব্যটাকে কিসের হিসেব করে কিনে, কি কেজিতে, লিটারে, অর ডজনে, ওই বিষয়টা হচ্ছে পরিমাপের একক বোঝায়। যেমন আমি এখানে লিখেছি উই বাই ব্যানানা বাই দ্য ডজন, আমরা ডজন হিসেবে কলা কিনি, কলা ক্রয় করি, তাহলে এখানে ডজনের পূর্বে আমরা বাই ব্যবহার করেছি। তারপর আবার লিখেছি উই বাই মিল্ক বাই দ্য লিটার, আমরা জানি লিটারে পরিমাপ করে আমাদের দুধ কিনতে হয়, তাই আমি লিখেছি বাই দ্য লিটার, তাহলে এখানে পরিমাপের একক করতে লিটার, তাই তার পূর্বে বাই ব্যবহার করেছি ভিউয়ার্স। দ্য নেক্সট ওয়ান, কোনো কিছুর ফলাফল বোঝাতে, অর্থাৎ কিভাবে কোনো কিছু এসেছে সেটা, অথবা ফলাফলটা কিভাবে হলো তা বোঝাতে। যেমন আমি লিখেছি উই অ্যাচিভড আওয়ার ইন্ডিপেন্ডেন্স বাই সুপ্রিম স্যাক্রিফাইস, অর্থাৎ আমরা
মহান ত্যাগের মাধ্যমে, অর্থাৎ আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা অর্জন করেছি। তাহলে ফলাফলটা কি? আমাদের স্বাধীনতা অর্জন। তাই কি হয়েছে? বাই সুপ্রিম স্যাক্রিফাইস, অর্থাৎ মহান আত্মত্যাগের মাধ্যমে আমাদের স্বাধীনতা এসেছে। তাই এখানে আমরা বাই ব্যবহার করেছি ভিউয়ার্স। দ্য নেক্সট পার্ট, পরিমাণ বা মাত্রা, অর্থাৎ কোনো সংখ্যাকে প্রকাশ করতে পারে। যেমন তিনি আমার চেয়ে বড়, তাহলে তিনি আমার চেয়ে কত বছরের বড়, কত সময়ের বড়, এই অর্থে। যেমন আমি এখানে লিখেছি হি ইজ সিনিয়র টু মি বাই 3 ইয়ার্স। এটা একটা লেটিন কম্পারেটিভ, এই জন্য টু বসেছে, এখানে দেন বসবে না। সে যাই হোক, তাহলে হি ইজ সিনিয়র টু মি বাই 3 ইয়ার্স, অথবা আমার কাছ থেকে কেউ জুনিয়র, তাহলে হি ইজ জুনিয়র টু মি বাই 5 ইয়ার্স। সে আমার 5 বছরের ছোট, তিনি আমার 5 বছরের বড়। সুতরাং বুঝে গেলাম যে এখানে পরিমাণ, মাত্রা অর্থাৎ সংখ্যা অর্থে আমরা প্রকাশ করতে পারি। সো এখানে কত বছর দ্বারা? 3 বছরে, সো বাই ব্যবহার করেছি, বাই 3 ইয়ার্স। এবার পেশা বোঝাতে, অর্থাৎ কেউ কিভাবে জীবন ধারণ করে সেটা মিন করতে আমরা, অর্থাৎ অকুপেশন লিখেছি সে লিভস বাই হার স্টিচ, অর্থাৎ তিনি সেলাই কাজ করে জীবন ধারণ করেন। সো দিস ওয়ান ইজ ইন্ডিকেটিং হার অকুপেশন, সো উই হ্যাভ টু ইউজ প্রিপোজিশন বাই হেয়ার অ্যান্ড উই হ্যাভ ডান দিস। তারপর ভিউয়ার্স নেক্সট যেটা, সহচর বোঝাতে অর্থাৎ সাথী বোঝাতে। যেমন আমি কোথাও যাত্রা করেছি, আমি প্লেন জার্নি করব, কিংবা কোনো বাস জার্নি করব, কোথাও যাচ্ছি, কিংবা কেউ একজন কোথাও যাচ্ছে, এখন তার সঙ্গে যারা অ্যাকম্পেনি হবে অর্থাৎ সঙ্গী হবে, তাদের ক্ষেত্রে আমরা বাই ব্যবহার করব। যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করি। আই ওয়াজ অ্যাকম্পেনিড অন মাই ফার্স্ট জার্নি, আমার প্রথম যাত্রাতে আমার সঙ্গী হয়েছিল বা আমি সঙ্গ পেয়েছিলাম বাই মাই 2 ফ্রেন্ডস, অর্থাৎ আমার 2জন বন্ধু আমার সহচরী হয়েছিল, সাথী হয়েছিল। তাই এই জন্য আমরা সহচর বোঝাতে বাই ব্যবহার করতে পারি। এখানে আমার 2জন বন্ধু আমার সহচর কিংবা সাথী, তাই তার পূর্বে আমরা বাই বসিয়েছি। ভিউয়ার্স, আই থিঙ্ক ইউ হ্যাভ গট দ্য ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট দিস ওয়ান। তারপর বিশেষ মাধ্যম, পথ অথবা উপায় মিন করতে আমরা বাই প্রিপোজিশন ব্যবহার করতে পারি। যেমন আমি লিখেছি দ্য টেররিস্টস এন্টার্ড আওয়ার বাউন্ডারি বাই অ্যান ইন্ডিয়ান টানেল। ওকে, অর্থাৎ সন্ত্রাসীরা কীভাবে আমাদের সীমানায় প্রবেশ করেছে? ইন্ডিয়ান টানেলের মাধ্যমে। তাহলে এই যে উপায়টা, এখানে তার ইন্ডিয়ান টানেলটা হচ্ছে তাদের আমাদের দেশে প্রবেশ করার উপায়। তাহলে এটাই হচ্ছে তার পূর্বে বাই ব্যবহার করার নিয়ম। ভিউয়ার্স, all this about today. I am not increasing the time of this class today. Hope all of you will be highly benefited with the uses of by, and by this class you will all be very clearly know about the prepositions by. And that's all for today. Hope all of you will be fine, and still then stay safe, stay sound, and hope to meet you soon with the another class. Bye for today.